আরও 4টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো হামাস। হামাসের টুইটার পেজে বলা হয়েছে, খুব ভোরে 4টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সামরিক শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামাসের মিসাইল ইসরায়েলের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দিয়েছে। কেননা হামাস যত বেশি মিসাইল পরীক্ষা করবে, ইসরায়েলের জনগণ ততই নিরাপত্তাহীনতায় ভুগে ইসরায়েল ছাড়বে। ইসরায়েল দাবি করেছিল তাদের সর্বশেষ আগ্রাসনে গাজায় প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু বাস্তবে 12 দিনের আগ্রাসনে গাজায় ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। এর আগে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছিল তারাও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই হামাস একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তবে নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সম্পর্কে কিছুই জানানো হয়নি। কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতি হামাদ জানিয়েছিলেন তারা ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন। গত সপ্তাহেও নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছিল। তখনও প্রতিরোধ সক্ষমতা বাড়াতেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কেও বিস্তারিত কিছুই জানানো হয়নি। এর কয়েকদিন আগে ইসরায়েলি চ্যানেল 12 দাবি করে যে সাগর উপকূল থেকে 4টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। এর আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতি হামাদ সংবাদ মাধ্যমকে জানান যে গাজায় দখলদার ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পরেই তারা ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি জোরদার করেছে। ওই সময় তিনি বলেন, হামাসের অস্ত্র কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। দখলদার ইসরায়েলের দম্ভ চুরমার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বশেষ গত মে মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। তবে অতীতের মতো এবার দখলদারদের হামলার মুখে অতটা অসহায় ছিল না গাজার প্রতিরোধ সংগঠনগুলো, বরং তারাও ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বৃষ্টির মতো রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ইসরায়েলেরও হতাহতের ঘটনার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়। প্রিয় দর্শক, ঘন ঘন হামাসের মিসাইল পরীক্ষা ইসরায়েলকে কতটা আতঙ্কে ফেলেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।